নমস্কার, কেমন আছেন সবাই? কজি কিচেন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কজি কিচেনে আজকে আপনাদেরকে বেস ফিশ বেক করে দেখাবো। বাংলা বাজারে বেস ফিশটাকে কিন্তু সাদা কোরাল বা বিদেশি কোরাল নামে বিক্রি করা হয়, আবার কিছু কিছু জায়গায় এটাকে স্টোন বেস বলা হয় বা সি বেসও বলা হয়। তো ফার্স্টে এখানে আমি অনেকটা রসুন নিয়ে নিয়েছি, রসুনটাকে একদম ভালো করে চপ করে নেব। সেদিনকে বাড়িতে একটা পিকনিক টাইপের ছিল, মোটামুটি অনেক লোকজন ছিল বাড়িতে, আর খাবার দাবার বিভিন্ন রকমের আইটেম ছিল, মোটামুটি 13 থেকে 14 রকমের আইটেম করা হয়েছিল। কিন্তু আমি খুব রাশের মধ্যে এই মাছের ক্লিপগুলো নিয়েছিলাম। আমার খুব ইচ্ছে ছিল আপনাদের সাথে এই মাছের রেসিপিগুলো শেয়ার করার, যেগুলো ফ্রাই করেছিলাম। তো সেগুলোর ক্লিপ যদি ভালো আসে তাহলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এখানে আমি কিছুটা পার্সলেও ভালো করে কুচি করে নিয়েছি। আপনাদের কাছে যদি পার্সলে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ধনেপাতা ইউজ করতে পারেন। এবার এখানে একটা মশলা রেডি করে নেব। সেই রসুনের পার্সেল কুচির ওপরে আমি দিয়ে দিচ্ছি পাপরিকা পাউডার আর ড্রাই রোজমেরি। আপনাদের কাছে যদি ফ্রেশ রোজমেরি থাকে তাহলে কিন্তু সেটাও ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এবার দিয়ে দেবো কালো গোলমরিচ আর পরিমাণ মতো নুন, আর একদম সামান্য পরিমাণে বাটার দিচ্ছি। অনেকে রিচ হয়ে যায় বলে বাটারটা পছন্দ করে না, আর যেহেতু অনেক আইটেম ছিল তাই আমি ইচ্ছে করে কিছুটা বাটার কম দিয়েছি। তার পরবর্তীতে এখানে আমি অলিভ অয়েল দিয়েছি কিছুটা। এবার মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে মেশানো হয়ে গেলে আমি মাছের ওপর দিয়ে মাছটাকে ম্যারিনেট করে 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেখে দেবো। তবে আমার সেদিনকে এত কাজ ছিল হাতে, আমি অনেক আগে রেডি করে রেখে দিয়েছিলাম। মোটামুটি সেদিনকে 5 থেকে 6 ঘন্টা তো মাছ আমার ম্যারিনেট হয়েই গেছিলো। তবে সেদিনকে আমার ছোট্ট একটা ভুল হয়েছিল, এত তাড়াহুড়ো আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছিলো ব্যাপারটা। আপনারা যখন মাছটাকে ম্যারিনেট করবেন ওই মশলার মধ্যে কিছুটা লাইম জুস আর কিছুটা লেমন জেস্ট দিয়ে একসাথে মিক্স করে তারপরে মশলাটাকে মাখাবেন। ওটা দিলে মাছটা খেতে আরও বেশি ভালো লাগে, বাট আমার একদমই খেয়াল ছিল না, আর খুব তাড়াহুড়ো করেছিলাম তো মাথা থেকে একদম বেরিয়ে গেছিলো আমার। এবার একটা বেকিং ট্রেতে আমি অ্যালুমিনিয়াম ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি, তার উপরে মাছগুলো বিছিয়ে দিয়ে ওপর থেকে কিছুটা অলিভ অয়েল, কিছুটা রোজমেরি আর কয়েক টুকরো লেবু দিয়ে মাছটাকে আমি অটো কুক হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। মানে হাতে এত কাজ ছিল, আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না যে কোন দিকে নজরটা রাখবো, তাই মাছটাকে আমি ওভেনে দিয়ে একদম অটো কুক হওয়ার জন্য রেখে দিয়েছি। তবে আপনারা বেক করলে 200 ডিগ্রি সেলসিয়াসে 10 থেকে 15 মিনিট বেক করলে কিন্তু হয়ে যাবে। আর আপনারা যদি কেউ ফ্রাইং প্যানে মাছটাকে ফ্রাই করতে চান সেক্ষেত্রে একটা ননস্টিক প্যান ভালো করে গরম করে নেবেন। তারপরে কিছুটা অলিভ অয়েল দিয়ে মাছগুলোকে হাই হিটে 2 পিঠ উল্টে পাল্টে 5 থেকে 6 মিনিট ফ্রাই করলে কিন্তু মাছ রেডি হয়ে যাবে। এখানে আমার মাছটা বেক হতে টাইম নিয়েছে মোটামুটি 8 মিনিটের মতন। এখানে আমার মাছটা বেক করা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিয়ে ওপর থেকে কিছুটা লেমন জুস দিয়ে আপনারা সার্ভ করতে পারেন। খেতে এত ভালো লাগছিল, একদম নরম, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিল। আপনারা বাড়ি কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। বাই বাই।